শ্রেষ্ঠ শিশুবান্ধব পুলিশ হিসেবে সম্মানিত হলেন ঢোলাহাট থানার আইসি কৌশিক নাগ। সুন্দরবন জেলা পুলিশ পরিবারে খুশির আমেজ। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের তরফে সুন্দরবন পুলিশ জেলার অন্তর্গত ঢোলাহাট থানার আইসি কৌশিক নাগকে শ্রেষ্ঠ শিশুবান্ধব পুলিশের সম্মানে সম্মানিত করা হয়। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের তরফে তার হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট এবং স্মারক। মূলত ঢোলাহাট থানায় প্রায় 3 বছরের কর্মজীবনে আইসি কৌশিক নাগ 220টিরও বেশি বাল্যবিবাহ বন্ধ করেছেন। পাশাপাশি একাধিক চাইল্ড ট্রাফিকিংয়ের র্যাকেটকে ধরতে সক্ষমও হয়েছেন আইসি কৌশিক নাগ। বাল্যবিবাহ এবং শিশু পাচারের মতন ঘটনায় দ্রুততার সঙ্গে আইনি পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি তৎপরতার সঙ্গে শিশু কিংবা নাবালিকাকে উদ্ধার করে তাদের সুরক্ষিতভাবে পরিবারের হাতে তুলেও দেওয়া হয় পুলিশের তরফে। শিশু পাচার এবং বাল্যবিবাহর মতন এই ধরনের ভয়ঙ্কর সামাজিক ব্যাধিগুলোকে দূর করতে বদ্ধপরিকর সুন্দরবন জেলা পুলিশ। শ্রেষ্ঠ শিশুবান্ধব পুলিশ পুরস্কারে পুরস্কৃত হয়ে আনন্দিত আইসি কৌশিক নাগ। তার এই সাফল্যে গর্বিত সুন্দরবন জেলা পুলিশ পরিবার। আইসি কৌশিক নাগ বলেন, এই পুরস্কার আগামী দিনে সমাজের এই সকল ব্যাধির বিরুদ্ধে লড়াই করতে আমাকে আরও উদ্বুদ্ধ করবে। শিশুবান্ধব পুলিশ পুরস্কারে পুরস্কৃত হয়েছে রাজ্য সরকারের তরফে। অপরদিকে গ্রাম বাংলায় এখনও একাধিক জায়গায় শিশু শ্রম আমরা দেখতে পাই, মিষ্টির দোকান, জামা কাপড় দোকান। কি বার্তা দিচ্ছেন আর এই পুরস্কার পেয়ে কেমন লাগছে? এই পুরস্কারটা পেয়ে অবশ্যই নিজেকে গর্বিত বোধ মনে হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গের মাত্র 7 জনই এই পুরস্কার পেয়েছে পুলিশ পার্সন, তার মধ্যে আমি একজন। এটা অবশ্যই একটা আমার জন্য যথেষ্ট গর্বের ব্যাপার এবং আগামী দিনে কাজ করার ক্ষেত্রে এটা একটা ইন্সপিরেশন হবে, এনকারেজ করবে আমাকে আরও কাজ করার জন্য। আর আমি সবসময়তেই এই চাইল্ড ম্যারেজ নিয়ে বলুন, চাইল্ড ট্রাফিকিং, এই সমস্ত নিয়ে বহুদিন ধরে কাজ করছি এবং বহু চাইল্ড ম্যারেজ আমি বন্ধ করেছি অলরেডি। আমি আদার্স আগে যে থানাগুলো ছিল সেগুলো যদি বাদ দিয়েও দিই, তাহলে আমার ঢোলাহাটেই প্রায় 220টার ওপর চাইল্ড ম্যারেজ আমি অলরেডি বন্ধ করেছি। গত 2 দিন আগেও 2টো হচ্ছিল, সেখানে আমরা ইমিডিয়েট অ্যাকশান করেছি। কিছু কিছু ক্ষেত্রে লিগ্যাল অ্যাকশান নিতে বাধ্য হতে হচ্ছে, যেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা অ্যাগ্রিভ বেশি যদি হয় দেখা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা লিগ্যাল অ্যাকশানও করছি। আর চাইল্ড ট্রাফিকিং নিয়েও আমরা কাজ করছি। অনেক চাইল্ডকে আমরা বাইরে থেকে রিকভারি করে নিয়ে আসছি। আমরা অফিসাররা যাচ্ছে, গিয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে রিকভারি করে নিয়ে আসছে। শিশু শ্রম তো চাইল্ড ট্রাফিকিংয়েরই একটা পার্ট। এগুলো হচ্ছে, সেগুলো বিভিন্ন জায়গাতেই আমরা চেষ্টা করছি বহু অ্যাওয়ারনেস ক্যাম্প করে মানুষকে বোঝানোর। আগের থেকে অনেকটাই কমেছে। আমি আসার পর এখানে 3টে চাইল্ড ট্রাফিকিংয়ের কেসও হয়েছে, সেখানে আমরা যেমন মেয়েদেরকে রিকভারি করে নিয়ে এসেছি, যারা ইনভলভ আছেন অ্যাকিউজড পারসনস তাদেরকে অ্যারেস্ট করেছি এবং সেগুলোতে আমরা স্পেশাল পিপি নিয়োগ করে তার ট্রায়াল মনিটরিং করছি। আমরা এই কাজগুলো আমরা প্রতিনিয়ত করে চলেছি। এবার এটা আমার ভালো লাগে অ্যাকচুয়ালি এই কাজটা, সেই কারণের জন্য করে যাচ্ছি। সমাজে সকল স্তরের মানুষদের প্রতি কি বার্তা রাখছে? মানুষের সবচেয়ে বড় বার্তা হচ্ছে যে যেটা আমার মনে হয়েছে যে এডুকেশানটা ভীষণ দরকার। মানুষের এডুকেশান কম হওয়ার জন্য এই ধরনের দিকে মানুষ সামান্য যারা এই ট্রাফিকিং করছে তারা ওই টাকার লোভ দেখাচ্ছে, ভালো চাকরি করে দেবো, ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো, বা বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছে। সেই প্রলোভনে পা দিচ্ছে মানুষ, ফাঁদে পা পড়ছে। এগুলোর জন্য মানুষকে অবশ্যই বারবার আমরা বলছি, মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। বিভিন্ন জিপিতে গিয়ে আমরা প্রোগ্রাম অর্গানাইজ করছি, তাদেরকে বোঝাচ্ছি। বিভিন্ন স্কুলে গিয়ে প্রোগ্রাম করেছি। তো আগের থেকে অনেকটাই হয়েছে, কিন্তু এখনও অনেক বাকি আছে, এখনও অনেক কাজ করতে হবে আমাদেরকে। অবশ্যই পুলিশ তো একটা একদম ফেস অফ দ্য সোসাইটি। আমাদেরকে এই ব্যাপারে আরও ইনিশিয়েটিভ নিতে হবে। আমি মনে করি আমি যা করেছি সেটা কিছুই নয়, আরও অনেক কাজ হয়তো আগামী দিনে বাকি আছে আমার। পাশাপাশি ঢোলাহাট থানার আইসি কৌশিক নাগের এই সাফল্যে গর্বিত গোটা সুন্দরবন জেলা পুলিশ। সুন্দরবন জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি সন্তোষ কুমার মণ্ডল বলেন, আইসি কৌশিক নাগের এই সাফল্যে আমরা খুবই গর্বিত। পাশাপাশি তিনি আরও বলেন, সুন্দরবন জেলা পুলিশের তরফে প্রতিটি থানা এলাকায় স্কুলগুলিতে চলছে স্বয়ংসিদ্ধা প্রোগ্রাম। ইতিমধ্যে শিশু পাচার এবং বাল্যবিবাহের মতো এই ধরনের সামাজিক ব্যাধিগুলোকে আমরা অনেকটাই দূর করতে সক্ষম হয়েছি। তবে আগামী দিনেও সুন্দরবন জেলা পুলিশ এই ধরনের সামাজিক ব্যাধিগুলোকে সমাজ থেকে দূর করতে সর্বদা তৎপর রয়েছে।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যদিও বা গোটা রাজ্যের সর্বমোট 7 জন পুলিশ অফিসার শিশু বান্ধব পুলিশ হিসেবে পুরস্কৃত হয়েছেন, তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একমাত্র ঢোলা আইসি কৌশিক নাগ। কেমন লাগছে সুন্দরবন জেলা পুলিশের পক্ষ থেকে, বা কি বলবেন? আর এই যে চাইল্ড লেবার, বিভিন্ন চাইল্ড ট্রাফিকিং, এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলো নিয়ে কি বার্তা দিচ্ছেন সমাজকে? এটা খুব আনন্দের খবর যে আমাদের ঢোলার থানার আইসি এই পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। আর সত্যি কথা বলতে এটা তো ট্রেন্ড আছে যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, বিশেষ করে আমাদের এই অনুন্নয়নশীল এলাকাগুলো থেকে প্রচুর ট্রাফিকিং আগে হতো, এবং রিসেন্ট আমরা কতগুলো ট্রাফিকিং কেস ধরি, এবং শুধু ধরেই নয়, ওগুলোকে ধরে আমরা সঙ্গে সঙ্গে ট্রায়াল মনিটরিংয়ে দিই, এবং রিসেন্ট 3-4টা কেসে ওদের কারো যাবজ্জীবন, কারো 10 বছর, কারো 12 বছরের পানিশমেন্ট হয়েছে। এছাড়াও আমাদের কৌশিক নাগবাবু, উনি খুব খুব অ্যাক্টিভ এই ব্যাপারে। আমাদের বড় সাহেবের সবসময় নির্দেশই থাকে, কারণ শিশু সুরক্ষা বা নারী সংক্রান্ত কোনো ক্রাইমের খবর পেলে আমরা ওটাতে ঝাঁপিয়ে পড়ি পুরো টিম। ওনার এই 3 বছরের টেনিয়রে কম করে 220টারও বেশি উনি বাল্যবিবাহ রোধ করেছেন, আটকেছেন। এছাড়াও আমাদের বড় সাহেবের নির্দেশই থাকে, কারণ আমরা স্বয়ংসিদ্ধা প্রোগ্রাম যে হয়, স্বয়ংসিদ্ধার মাধ্যমে প্রতিটা থানাতেই আমাদের নির্দেশ দেওয়া থাকে, এবং আমরা বেশিরভাগ স্কুলকে কভার করি। তার মাধ্যমে আমরা বাচ্চাদের বার্তা দেওয়ার চেষ্টা করি যে কীভাবে আমাদের চলাফেরা করা উচিত, কোনো ভুল প্রলোভনে আমরা যেন না পড়ি, কোনো রকম কোনো অসুবিধে বা কোনো রকম প্রলোভন আসলে যেন গার্জেনরা সজাগ হয়, আমাদের কাছে জানায়। এইভাবেই আমরা ক্রাইমগুলোকে যেন কমাতে পারি, এটাই আমরা চাই। আমরা চাই পুলিশ যে এত সুন্দর একটা পুরস্কার আমরা স্বীকৃতি পেয়েছি, আমাদের জেলায় এই স্বীকৃতিটা পেয়েছে, এটাকে আমরা আরও আগে কন্টিনিউ করব, খুব সুন্দরভাবে আরও চাইব এই প্রচার হোক, মানুষ সজাগ হোক, গার্জেনরা সজাগ হোক, এবং আমরা যেন শিশুর অধিকার এবং শিশু সুরক্ষা বজায় রাখতে পারি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।